ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই দুইটা সন্তানের কাছে যাইয়া ডাক দিয়া বলে, বাবা তোমাদেরকে আমার রাসূল ডাকতেছে। ওই দুইটা সন্তান বস্তার ভিতরে খড়িমড়ি খাইতেছে, আর মুখটা যেই মাত্র খুলে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে সন্তান দুইটা ভালো হইয়া বস্তার ভিতর দিকে বের হইয়া আমার রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় গেছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে গো সাহাবীরা, তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। আমার জাবের আমার মহব্বতের জন্য তার বকরি কুরবানি দিছে। আমার জাবের আমার মহব্বতের জন্য তার দুইটা সন্তানের কুরবানি হাসি মুখে মাইনা নিছে। আমার জাবের এই বকরির গোশতগুলো খাইবা, হাড্ডি রেখে দাও। আমার নবী হাড্ডি রাখার পরে ওই হাড্ডির মধ্যে ইশারা করেছে, জাবেরের বকরি আবার জিন্দা হয়ে গেছে। আর বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাবের হলো সেই জাবের, যেই জাবের আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার কাছে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী আপনার নবী বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে। যেই মাত্র হাবিবের নূর মুবারক বানাইছে, ফাজালা যালিকান নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একা ছিল, আমি ছিলাম, আমার আল্লাহ ছিল। তখন আমার আল্লাহ যেটাই খুশি সেটাই আমার নূর মুবারকটা ঘুরাইলেন। যখন নূর মুবারকটা ঘুরাইলেন, ঠিক ওই মুহূর্তে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, হাযাল ওয়াক্ত বলে নাই, যালিকাল ওয়াক্ত বলেছেন, মানে হলো ওই সময়, যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে, যেই সময় আল্লাহ ছাড়া আর কেউ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ যখন ছিল একা, বলতে পারবো? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন এশকের দরিয়া। হায়রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াতে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আরে নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, অন্ধকারে থাকিত রায় রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? جابر بن عبد الله الانصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله ابي انت وامي اخبرني عن اول شيء خلق الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدره حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا عبد ولا جن ولا ملك। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান, আপনি আমাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। এই কথাটা কি সাধারণ কোন মানুষ প্রশ্ন করছেন? কে প্রশ্ন করছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে প্রশ্ন করছেন? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ কোন সাহাবী? যে জাবের রাদিয়াল্লাহু তাআলা কে? এই তরুণ প্রজন্মের ছোট বাচ্চাদেরকে আমার চিনাইতে হবে যে তিনি কে ছিলেন। এই বাচ্চারা শোনো,
তিনি ছিলেন ওই সাহাবী যেই সাহাবী আমার নবীকে দাওয়াত করেছিলেন। দাওয়াত করার পরে আমার নবী বলছেন তুমি কি খাওয়াবে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা বকরি আছে, ঘরে যা আছে আমি তাই খাও, রুটির মেহমানদারি করব। রাসূল তো জানেন যে জাবেরের ঘরে কিছুই নাই। এরপরে আমার রাসূল বলছেন এ জাবের, আমার সাহাবী জাবেরের বাড়িতে আমি যাব আর আমি সেখানে গিয়ে শুধুমাত্র আমি একা খাবো, এটা তো হতে পারে না, আমার সঙ্গে একটা কাফেলা যাবে। তো জাবের রাদিয়াল্লাহু ভালো করে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রের মুখের মধ্যে আঙ্গুল এইভাবে ধরলে আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার পানি বের হতো। জাবের রাদিয়াল্লাহু তো তিনি ভালো করে জানেন রাসূল ডাকনা লাগায় দিয়ে যদি অনুমতি দিত যা খাইতে পারি ইচ্ছা মতো খাইতাম, এক ইঞ্চি কমতো না। তো এরা তো রাসূলকে ভালোবাসতেন, এরা তো জানেন ভালো করে। তিনি তো জানেন যে রাসূল এমন, রাসূল হাত কাটতে ফলাই দিয়েছে, রাসূলের থুতু মুবারক লাগাই দিয়ে হাতটা ধাক্কা মারে লাগাই দিয়েছে, হাত জোড়া লাগিয়ে গেছে। আর সাহাবী তো ভালো করে জানেন যে রাসূল আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম তো ভালো করেই জানেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কিন্তু মানুষ একদিনের বেশি 2 দিন না খেয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেহরিতে 6 দিন না খেয়ে রোজা রেখেছেন। তো এগুলো জাবের তো ভালো করে জানেন, এই ব্যাপার কোনো ব্যাপার না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে আমরা আসব। বাড়িতে গিয়ে তিনি বকরি জবাই করলেন, রুটিগুলো সুন্দর করে রুটি বানালেন। ইন দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু দুইটা সন্তান, এই একটা সন্তান আরেকটা সন্তানরে বলতেছে আমার বাবার বকরিটা কোথায়? এক ভাই আরেক ভাইরে বলতেছে এগুলো আমরা সবাই জানি, কিন্তু এই ছোট্ট পোলাপান তরুণ কিশোর বয়সের পোলাপানগুলো ইতিহাস জানে না, তাদেরকে জানাইতে হবে। এই জন্য কথাগুলো ধারণ করতে হবে, এরা আমাদের ফিউচার। কথা বলো ঠিক কিনা বলো? তো জাবের রাদিয়াল্লাহু দুইটা ছেলে বলতেছে কি রে ভাই আমাদের একটা বকরি ছিল, বকরিটা কোথায়? কয় আব্বা তো জবাই করে ফেলেছে। কয় তাই নাকি? জবাই আবার কেমনে করে? কয় তুই একটু শুয়ে যা আমি তোরে দেখাই কেমনে জবাই করে। এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাই দিয়া জবাই করে একবারে মাইরে ফেলাইছে। হুট করে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এসে দেখতেছেন এক ভাই আরেক ভাইরে জবাই করে ফেলাই দিছে। এমনি ওই ভাইটা ওই সন্তানটা দৌড়াইয়া তিনি কি করছেন উপরে উঠছেন, উপরে ওঠার পরে উপর থেকে লাফ মাইরা ভয় করে নিচে পইরা এই ছেলেটাও মারা গেছে। এখন দুনো ছেলে মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী তো মহিলার জাত, মহিলারা তো একটু দিলটা নরম থাকে, সন্তানের জন্য একটু বেকারার থাকে, পৃথিবীর সব দুঃখ সবাই দুঃখ ভুলে যায়, সন্তানের ব্যথা মা ভুলে না, এই জন্য চোখের পানি ফালায়া কান্দে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন হে তুমি কাঁদতেছো কেন? তো ডাক দিয়ে বলতেছে হ্যাঁ স্বামী আমার পোলা তো একটা আরেকটারে জবাই দেখাতে যায় মাইরা ফেলাইছে, আরেকটা উপর থেকে পয়রা মারা গেছে, এই জন্য কাঁদতেছি। তোমার জাবের রাদিয়াল্লাহু বললেন তোমার চোখের পানিটা বন্ধ করো, তুমি কি জানো না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কি জানো না সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না ছেলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না স্বামীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না পিতার চাইতে সন্তানকে বেশি ভালোবাসতে হবে, নবীজিকে বেশি ভালোবাসতে হবে? তুমি যদি কান্নাকাটি করো আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর হাবিব যদি কষ্ট পায় তাহলে আমার জাবের কি সব শেষ হয়ে যাবে। চোখের পানি মুছে ফেলো। ওকে দ্যাটস অল রাইট, চোখের পানি মুছে ফেললেন। এখন দুইটা সন্তান কি করতে হবে? এত বড় বস্তার ভিতরে ঠেইলা নিয়ে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে বস্তা বাঁধা ঢুকাই রাখছে। নবী আসতেছে, আয়েশা বলছে হ্যাঁ যাবে, তুমি কি রান্না শেষ করছো? জি ইয়া রাসূলুল্লাহ শেষ করছি, আপনার জন্য অপেক্ষা করতেছি। ওই মুহূর্তে তিনি খাইতে বসলেন, আল্লাহ ডাক দিকে জিবরাইল বন্ধুরে বইলা দে বন্ধু যেন জাবের দুই পোলা ছাড়া খাইতে না বসে। আর তিনবার কন্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার এই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে হে জাবের তোমার সন্তান দুইটা কয়? জাবের রাদিয়াল্লাহু মিথ্যা বলতে পারে না, সাহাবারা মিথ্যা বলে না। বলছি ইয়া রাসূলুল্লাহ ওরা একটু দূরে আছে। দূরে আছে মানে কি? বস্তার ভিতরে আছে। তখন স্ত্রীর সাথে পরামর্শ করতে গেল, রাসূল যে বলছেন আমার দুই সন্তানকে ডাক দিতাম, এখন কি বলবো? কয় যাক আসুক আর না আসুক, নবী যেহেতু বলছে ডাক দিতেন, ডাকটা দিয়া দেন। আসুক আর না আসুক নবীর হুকুমের তামিল করতে হবে, নবীর হুকুমের অমান্য করা যাবে না। আর সাহাবারা নবী কি মহব্বতটা করতেন মিয়া। এর ইন্দিমিন টাইমে জাবের রাদিয়াল্লাহু গেলেন, যাওয়ার পরে ওই বস্তার কাছে বলতেছেন এ বাবা তোমরা দুইজন রে রাসূল ডাকতেছে। সেনাবাহিনী যেমন করে লেফট করে, যেমন করে গুলি দেওয়ার সময় ট্রেনিং দেয়, মাটির মধ্যে এইভাবে আপা দিয়া পইয়া যেইভাবে তারা ট্রেনিং দেয়, ঠিক এইভাবে দুইটা বাচ্চা বস্তার ভিতরে এই কুড়িমুড়ি শুরু করছে। আল্লাহু আকবার বলেন কেন? যখন এইভাবে
এবার ওই দিক দিয়ে রাসূল সাহাবায়ে কেরামরা বলতেছেন, এ সাহাবীরা জাবেরের দুইটা ছেলে আসতেছে, শুনো আমি রাসূল একটা কথা বলে রাখি। কয় কি কথা? কয় তোমরা খাইবা ঠিক আছে, জাবেরের বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডিগুলো খাইও না, হাড্ডিগুলো রাইখা দিও, হাড্ডিগুলো রাইখা দিও। সুবহানাল্লাহ কয় না কেন? হাড্ডিগুলো রাইখা দিও, গোশত খাই। আমি রে সুর দিয়া বললে 40 মিনিট ওয়াজ করতে পারতাম। আকাশটা ভালো না, সেইজন্য আমি আপনাদেরকে ঘটনা বুঝাই দিতেছি দৌড়াইয়া, কেউ মাইন্ড করবেন না। এবার রাসূল বলতেছেন তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। সাহাবায়ে কেরাম তো জানেন রাসূল হিকমত ওয়ালা, রাসূল নির্দেশ দেন ওয়ালা, আমরা পালনে ওয়ালা। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটা সন্তানের কাছে যাইয়া ডাক দিয়া বলে, বাবা তোমাদেরকে আমার রাসূল ডাকতেছে। ওই দুইটা সন্তান বস্তার ভিতরে খড়িমুড়ি খাইতেছে, আর মুখটা যেই মাত্র খুলে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে সন্তান দুইটা ভালো হইয়া বস্তার ভিতর থেকে বের হইয়া আমার রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় গেছে। সারা বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে ও সাহাবীরা, তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। আমার জাবের আমার মহব্বতের জন্য তার বকরি কুরবানি দিছে। আমার জাবের আমার মহব্বতের জন্য তার দুইটা সন্তানের কুরবানি হাসি মুখে মাইনা নিছে। আমার জাবের এই বকরির গোশতগুলো খাইবা, হাড্ডি রেখে দাও। আমার নবী হাড্ডি রাখার পরে ওই হাড্ডির মধ্যে ইশারা করেছে, জাবেরের বকরি আবার জিন্দা হয়ে গেছে। আর বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাবের হলো সেই জাবের, যেই জাবের আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার কাছে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী আপনার নবী বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে। যেই মাত্র হাবিবের নূর মুবারক বানাইছে, ফাজালা যালিকান নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একা ছিল, আমি ছিলাম, আমার আল্লাহ ছিল। তখন আমার আল্লাহ যেটাই খুশি সেটাই আমার নূর মুবারকটা ঘুরাইলেন। যখন নূর মুবারকটা ঘুরাইলেন, ঠিক ওই মুহূর্তে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, হাযাল ওয়াক্ত বলে নাই, যালিকাল ওয়াক্ত বলেছেন, মানে হলো ওই সময়, যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে, যেই সময় আল্লাহ ছাড়া আর কেউ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ যখন ছিল একা, বলতে পারবো? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন এশকের দরিয়া, হায়রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াতে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আরে নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত রায়, রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী
নিয়া যাবে যখন আমার আল্লাহ আমারে ঘুরাইছে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে ওই সময়ের ভিতরে ছিল না কি ছিল না কই ওয়ালা লাউহুন লৌহ ছিল না আমার দেশের কিছু মৌলভী ওয়াজ করে আল্লাহ নাকি সর্বপ্রথম কলম বানাইছে আমার নবী বলে ওয়ালা কলামুন কলমও ছিল না আবার কিছু মৌলভীরা ওয়াজ করে আল্লাহ নাকি সর্বপ্রথম আরশ বানাইছে নবী বলতেছে ওয়ালা আরশুন আমি যখন নবী ছিলাম তখন আরশও ছিল না ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না ওয়ালা আরদুন জমিনে ছিল না আমার নবী বলে যখন আমি নবী ছিলাম গো ওই সময় মাটি ছিল না এখন যারা বলে নবীরে মাটি দিয়া বানাইছে তার মানে বোঝা গেল তাদের মাথার ভিতরে গোবর আছে আরে হাত তোলা বলা ঠিক কিনা আল্লাহু আকবার বলেন চিৎকার মারে কেন আল্লাহু আকবার তাহলে আমার নবী নূর না মাটি নবী দুনিয়াতে এসেছেন কি মাটি হয়ে এসেছেন নূর হয়ে নবী আগেও নবী ছিল কিনা মার আমেনা থেকে নবী হয়ে আসছে কিনা তাহলে যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তাদের কি ঈমান আছে আল্লাহর ওয়াস্তে বাপ রে ও বাপ তোমার লগে আমার কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই আমার সঙ্গে কারো কোনো বিরোধ নাই আপনি যখন নবীর বিরুদ্ধে বলবেন বাবা তখন আমি আপনার সঙ্গে নাই আমি আপনার সঙ্গে নাই আপনারা রাজনীতি করেন চাকরি করেন আপনারা জানেন যে আমি কোন রাজনীতি দলের সদস্য পদও জীবনে ছিলাম না কোন রাজনৈতিক ব্যানারের সদস্য পদও আমি ছিলাম না আমি পরিষ্কার কথা যারা নবীরে ভালোবাসছে আমি তাদেরকে ভালোবাসছি এবার সে যেই রাজনীতি দলের হোক আমি তাদের ভালোবাসবো আমার কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব না আমার দ্বন্দ্ব হলো আকীদা নিয়ে আপনি রাজনীতি করতে থাকেন আমার কোনো অসুবিধা নাই আপনার আকীদা যদি ঠিক থাকে আমি আপনাকে সমর্থন দিব কথা বলেন ঠিক কিনা আকীদা ঠিক করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে আর নাইলে দিন শেষে অধঃপতনই হবে কথা বলেন ঠিক কিনা তাইলে আমার নবীজি নূর না মাটি আর যারা নূর না মাটি নবীজিকে যারা নূর মানবে না এদের ঈমানে খাতরা আছে এই জন্য নবীকে আপনার মতো মনে করা যাবে না নবীকে আমার মতো মনে করা যাবে আম্মা জান আমেনা বলতেছেন আমার রাসূল যখন দুনিয়াতে এসেছেন আমি তখন আসার কিছুক্ষণ আগে আমার একটু ভয় লাগছিল কি লাগছিল আমার সমাজে কিছু মহিলা আছে না প্রেগন্যান্সি মহিলারা ঘরে যদি কেউ না থাকে আর যদি প্রসব ব্যথা শুরু হয় তার টেনশন লাগে কি লাগে না তো মা আমেনা বলে আমি শুধু শুনতেছি নবী আসবে শুনতে 9 মাস গেল কিন্তু নবীকে দেখতেছি না কিন্তু যখন আমি অনুভব করলাম রাসূল দুনিয়াতে আসতেছে একবারে চূড়ান্ত সময় তখন আমার মাঝে একটা ভয় কাজ করছে যে এই মাত্র ঘরের ভিতরে আমি একলা ভয় কাজ করতেছে তখন আমি দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকছে গাছের ডালের পাখির ডানা কয়টা কথা কয় না গাছের ডালের পাখির ডানা কয়টা মা আমেনা বলেন আমি যেই পাখিটা দেখছি ওই পাখির ডানা হলো একটা বলবেন না ওই পাখির ডানা হলো একটা যখন আমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতেছে তখন ওই পাখিটা শরীরের পাখা দিয়া আমার গায়ের মধ্যে টাচ করছে যেই মাত্র টাচ করছে আমার পেরেশানি সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে শুধুমাত্র তাই নয় তখন আমার কাছে আসমান থেকে এইরকম 2টা পেয়ালা খাজিনা আসছে নিয়ামত তখন আমি দুধটাকে বাছাই করে পান করেছি জোরে করে সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে দেখলাম একটা সদ্যজাত একটা নূরের পুতুল আমার নাভি মূলের বাম সাইড দিয়া প্রকাশিত হইয়া আমার সামনে সেজদা দিয়া পড়ে রইছে নবীর ফুফি আম্মা নবীর ফুফি আম্মা বলতেছেন আমি দেখতেছি নবী সেজদা দিয়ে পড়েই আল্লাহ সাক্ষ্য দিতেছে আর নিজের সাক্ষী নিজে দিতেছে এক বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহর রাসূল জোরে কন্না সুবহানাল্লাহ।
তোর মা আমেনা ভাবতেছে সারাদিন ধরে শুনতেছি নবী আসতেছে, আর ওই নবীর মা হব আমি, যেই নবী হইলাম সকল নবীদের নবী, ওই নবী যে দুনিয়াতে আসছে, একটু ধরতে গেছে, যেই মাত্র ধরতে গেছে ওই মুহূর্তে আসমানি চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। মা মানে কিছুক্ষণ পরে দেখলাম, আমি সুর দিলে আরো আধা ঘন্টা এটা ওয়াজ করতে পারতাম, দিলাম না, সময় কাজে লাগায় যায়। মা মানে বলতেছেন আমি চারটা মহিলা দেখছিলাম, একটা হাজেরা, একটা আসিয়া, আর একটা মরিয়ম, আর একটা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা হইল হাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তো সুন্দরী মহিলা হলো হাওয়া। এই মা হাওয়া আসছেন, চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিতেছে। আল্লাহ আল্লাহ, আমি দেখতেছি কিছুক্ষণ পরে রাসূল আবার আমার কাছে আসছে, দুলনার মধ্যে শোয়াইলাম, গায়ের মধ্যে জান্নাতের জামা, হ্যাঁ, এবং তার চোখের মধ্যে সুরমা লাগানো। সুবহানাল্লাহ করবেন না? তো আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 12 তারিখ রাসূল আসছেন, 13 তারিখের মাঝরাতে, 14 তারিখের মাঝরাতে সূর্য, আকাশের চাঁদ কিন্তু এইভাবে ফকফকা থাকে মধ্যরাত্রে। তখন আমি গেলাম রাসূলকে দেখার জন্য। ওই মুহূর্তে আমি দেখতেছি বিনা বাতাসে নবীর ধুলনাটা লড়তেছে। তখন আমি যখন দেখলাম লড়তেছে, তখন আকাশের চাঁদটা দেখলাম লড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো চাঁদও লড়ে, ধুলনাও লড়ে বিনা বাতাসে। তখন রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার ধুলনাটা এভাবে নড়াচড়া করত, আপনার ধুলনা শুধু নড়াচড়া করত। ইয়া রাসূলুল্লাহ, কেন নড়াচড়া করত? বিনা বাতাসে ধুলনা লড়তো কেন? রাসূল বলেন, চাচা, বিনা বাতাসে দোলনা লড়ে নাই, দোলনাটা সেই দিন লড়াইছিল হযরত জিবরাইল। তো চাঁদটা লড়ছিল কেন? কয় চাঁদটা লড়ছিল যে আমার খেলার সাথী পৃথিবীর কেউ হোক, এটা আল্লাহ চায় নাই, এই জন্য চাঁদকে আমার খেলার সাথী বানায় দিয়েছে। আরেকটা হাদিস দেখেন, কুট করে আনছি। হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা যুহাইরুন আন আবি ইসহাক ক্বালা সাআলা রাজুলুল বারা ইবনে আযিব আকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা সাইফ ক্বাল লা বাল মিসলাল কমার। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা সাইফ, রাসূলের চেহারা মোবারক কি তলোয়ারের মতন চিকচিক করত? হে বারা ইবনে আযিব, আপনি তো রাসূলের খুব কাছে ছিলেন, রাসূলের চেহারা মোবারক তো নূর, যার চেহারা থেকে পসিনা মোবারক বের হলে মুক্তার মতো চমকাইতো। আপনি আমাকে বলুন যে নতুন তলোয়ার যেইভাবে চমকায়, এইভাবে কি রাসূলের চেহারা মোবারক চমকাইতো? তখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা না, রাসূলের চেহারা মোবারক এই তলোয়ারের মতন চিকচিক করত না, তরবারির মতো চিকচিক করত না, কি করত? বাল মিসলাল কমার, আকাশের চাঁদের মতন চকচক করত। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আপনাদেরকে বলবো। আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আন قال رايت النبي صلى الله عليه وسلم في ليله اضحيان وعليه حله حمراء। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় চাদর পরিহিত অবস্থায় দেখেছি, এবং ফাজআলতু আনসুরু ইলাইহি ওয়া ইলাল কমার, একবার আমি নবীর দিকে তাকিয়েছি, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকিয়েছি। একবার আমি নবী যখন রাতের বেলা চাদর নিয়ে বসে আছেন, ওই মুহূর্তে আমি একবার আমি নবীর দিকে তাকিয়েছি, ও আনজুরা ইলাইহি, একবার নবীর দিকে তাকিয়েছি, আরেকবার ওয়া ইলাল কমার, চাঁদের দিকে তাকিয়েছি। ফালাহু আহসানু ফি আইনি মিনাল কমার, আমার নবীকে চাঁদের চেয়ে আরো সুন্দর লেগেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহিল্লা বলছেন নবীর চেহারাটা হলো পাতিলার তলার মতন কালা। রাসূলকে ঠিক বলছো। সাহাবী বলছেন রাসূলের চেহারাটা চাঁদের চেয়ে সুন্দর, রাসূল বলছেন তুমি ঠিক বলছো। আরেক সাহাবী কি, ইয়া রাসূলুল্লাহ, ওইটাকে ঠিক বললেন, এইটাকে ঠিক বলেন, কারণ কি? তার চোখে যেমন দেখছে এমন বলছে, ওই সাহাবীর চোখে যেমন দেখছে তেমন দেখছে, আমি যার চোখে যেমন তেমন, কিন্তু হিসাব হবে ইমানদারের হিসাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার আচ্ছা অসুবিধা নাই, আমি তা আসি তো। আসি। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু একটু টু দা পয়েন্টে কথা বলতেছি, কেন এই যুবকদের জন্য। এদেরকে একটু ঈমান তাজা রাখতে হবে। এখন প্রতিটা দিন হবে ঈমান পরীক্ষার দিন, কথা বলো ঠিক কিনা বলো।
ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। বানের জলে পেশে আসা কচুরি পানা নয় সুন্নিরা। সুন্নিরা জাগতে জানে, মরতে জানে। সুন্নিদের ইতিহাস কারবালার ইতিহাস, সুন্নিদের ইতিহাস বদরের ইতিহাস, সুন্নিদের ইতিহাস হুনাইনের ইতিহাস, সুন্নিদের ইতিহাস হযরত শাহিদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি রক্তের ইতিহাস, খাজা বাকি বিল্লাহর ইতিহাস। হাত তুলে বলো ঠিক কিনা? শেরে বাংলার ইতিহাস। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তাহলে যখন কিছুই নাই তখন আমার নবী, যখন কিছুই নাই তখন আমার নবী। কারণ নবী ছাড়া কোনো উপায়, আগে নবীর জাত মানতে হবে, তারপরে সিফত মানতে হবে, তারপরে আমল করতে হবে। নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ, হাকিকতে ওরা বিজ্ঞ হতে পারবে। আর নবীর জাত এবং সিফত নিয়ে যারা সত্যিকার অর্থে গবেষণা করে, তাদের হৃদয়টা থাকে আলোকিত, ইবাদতে মজা পায়, জিকিরে মজা পায়, চলায় মজা পায়। এই জন্য আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার ভাইয়ের আমার, এই জন্য মা আমেনা বলছেন, কিছুক্ষণ পরে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার চোখে সুরমা আছে না নাই? এটা সুন্নতে রাসূল, সুরমা লাগাবেন।